Hello everyone, Assalamu alaikum, and very good evening. How are you, my dear students? I request everyone please unmute yourself and say how are you. Now your turn, everyone. Everyone please unmute yourself. Okay, my dear students, please unmute yourself. Okay. Al- Alhamdulillah, fine. Yes, my dear I'm not students, fine. I'm pretty Then good. fine. What about you? Okay. So, my dear students, I request everyone please be on camera. সবাই ক্যামেরায় চলে আসো. Okay, it's my humble request to every students please be on camera. সবাই ক্যামেরায় চলে আসো, my dear students. Okay, ঠিক আছে, my dear students. আমরা প্রিভিয়াস ক্লাসে যেটা দেখেছি সেটা হচ্ছে আমরা কিভাবে ফার্স্ট পার্সন দিয়ে অ্যান্ড সেকেন্ড পার্সন দিয়ে সেন্টেন্স মেক করতে পারি। ওকে, আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট আরো বিষয় দেখবো, সেটা হচ্ছে আমরা থার্ড পার্সন দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করি। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আমি বলেছিলাম এই যে সেন্টেন্স মেকিং প্রসেসটা, এটা আরো কয়েকটা ক্লাস চলতেই থাকবে। ওকে, সো তোমরা যেন সবকিছু সবগুলোকে একত্রে করে নিতে পারো। একত্রে করে নিলে কি হবে, তুমি একটা করে পেজ উল্টাবে, তাহলে তোমার পড়াটা সুন্দরভাবে হয়ে যাবে এবং তোমার রিভাইজও হয়ে যাবে। এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, দেখেছো কত সুন্দরভাবে কথাগুলো বলতেছে তোমরা যে ভিডিওটা দেখলে। সো পৃথিবীতে যতগুলো বিলিনিয়ার রয়েছে, যতগুলো মিলিয়নিয়ার রয়েছে, তাদের কাছে একটা ছেলে যায়, তার কাজই এটা। সে তাদেরকে গিয়ে বলে আপনি কিভাবে বিলিয়নিয়ার হলেন এন্ড আপনি কি কি কাজ করেছেন, আপনি ইয়াং জেনারেশনকে কি কি উপদেশ দিবেন। সো সে সেখান থেকে অনেকগুলো কথা বলে। সো সর্ব মানে ওই এপিসোড গুলো তোমরা দেখবে, মাই ডিয়ার স্টুডেন্টস। এগুলো দেখলে তোমার ভিতর থেকে একটু মানে নাড়া দিবে। আসলে তোমার দ্বারা অনেক কিছু করা সম্ভব। আমরা না নিজেদের যেই বাউন্ডারি, এই বাউন্ডারিটা দেখতে পাই না। তুমি যখন বাইরের দেশে পড়াশোনা করতে যাবে, তখন দেখবে ও মাই গড, এত কিছু আমার দ্বারাও করা সম্ভব, আমি তো এটা জানতামই না। সো এই বিষয়টা তখনই হবে যখন তুমি তোমার চারপাশে ভালো ভালো পিপলকে রাখবে, ভালো ভালো ফ্রেন্ডদের রাখবে। তখন এই বিষয়টা হবে, তোমার ফ্রেন্ড যেমন তুমিও তেমন। তোমার ফ্রেন্ড যেটা খেতে পছন্দ করে, দেখবে মোস্ট অফ দ্য টাইম তুমিও সেটা খেতেই পছন্দ করবে। এটাই হচ্ছে রুলস। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা সবসময় কয়টা ফ্যান ব্যবহার করবো বলো তো? থ্রি ফ্যান, মাই ডিয়ার স্টুডেন্টস। প্লিজ লাউডলি সেই থ্রি ফ্যানস, রেড ব্ল্যাক অ্যান্ড ব্লু। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই লাউডলি বলে ফেলো, রেড ব্ল্যাক অ্যান্ড ব্লু। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, ওকে, নো প্রবলেম মারিয়া, তোমার জন্য দোয়া থাকবে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা কয়টা কলম ব্যবহার করবো বলো তো? তিনটা কলম ব্যবহার করবো, রেড ব্ল্যাক অ্যান্ড ব্লু অ্যান্ড টু হাইলাইটার। নট অনলি শুধুমাত্র স্পোকেন ইংলিশের ক্লাসে, তোমরা যখন স্কুলে যাবে, স্কুলে গিয়ে যখন কোনো নোট নিবে, তখন তুমি কি করবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? তখন তোমরা থ্রি পেন্স অ্যান্ড টু হাইলাইটার ব্যবহার করবে। অ্যান্ড তোমার স্কুলে যে ম্যাথ খাতা, তোমার স্কুলের যেই এক্সারসাইজ বুক, যেটা তোমার হচ্ছে ইংলিশ খাতা, সেই খাতাগুলোও আলাদা করবে। আমরা কেন জানি সেই খাতাগুলো আলাদা করি না? আমরা একটা খাতায় সকল বিষয় লিখি, এরপরে কি হয়, কিছুদিন পরে খাতাটা শেষ হয়ে যায়। তুমি যদি প্রতিটা বিষয় আলাদা আলাদা খাতা করো, তাহলে সব কিছু গোছালো থাকে, অ্যান্ড যখন কোনো পরীক্ষা আসে তুমি দ্রুত রিভাইজ করতে পারো। সো এই বিষয়টা তোমরা একটু সুন্দরভাবে খেয়াল করবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো তোমাদের এই যে মানে আরবি যে ক্লাসটা, ওই ক্লাসের সঙ্গে এখন একটু কম মানে ম্যাচ হয়ে যাবে, রাইট? সো ওটা হচ্ছে 7টা 15-তে অ্যান্ড প্রতিদিন, অ্যান্ড তোমাদের এই ক্লাসটা হচ্ছে 7টা 30-এ। সো এই 3 দিনের রেকর্ডটা দেখে নিও, বাকি ক্লাসগুলো অটোমেটিক্যালি করতে পারবে। অ্যান্ড তোমাদের জানুয়ারি মাস থেকে এইভাবে তোমাদের হচ্ছে ক্লাস হবে, তখন আর তোমাদের লাইভে দেখতে হবে না। ওকে, তখন তোমাদের ডিরেক্ট এখানে, ধরে নাও আমি যেভাবে ক্লাস নিচ্ছি, এইভাবেই তোমাদের আরবি ক্লাসটা তোমাদের হুজুর নিয়ে নিবে। সো এখন হয়তো বা একটু ওইরকম সময় হতে পারে, তখন তোমরা রেকর্ডটা দেখে নিও। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে চলো আমরা এখন আমাদের সেন্টেন্স মেকিং এ চলে যাই। অ্যান্ড আমরা প্রতি মাসে একটা করে ম্যাগাজিন বের করব, প্রতি মাসে একটা করে ম্যাগাজিন বের করব। অ্যান্ড ম্যাগাজিনে তোমরা লিখা দিবে, তোমরা একটা করে গল্প লিখে দিবে ইংলিশে, নট চ্যাট জিপিটি। কেউ চ্যাট জিপিটি ব্যবহার করবে না, মাই ডিয়ার স্টুডেন্টস। চ্যাট জিপিটি ব্যবহার করবে না, নিজেরা একটা করে গল্প লিখে দিবে নিজেদের মতো করে। এরপরে সেই গল্প আমরা আমাদের ম্যাগাজিনে দিয়ে দিব। ওকে, অ্যান্ড তোমাদের জানুয়ারি মাসে আমরা একটা স্পেলিং কম্পিটিশন করব। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের যে নিউজ লেটার গুলো যাচ্ছে, নিউজ লেটারে দেখবে ওখানে তোমাদের কিছু অংশ আছে, ওখানে তোমাদের ওয়ার্ড ব্যাংক আছে। সো ওয়ার্ড ব্যাংকে যে ভোকাবুলারি গুলো আছে, সেই ভোকাবুলারি গুলো ভালো করে পড়বে। এরপর আমরাও তোমাদেরকে একটা ওয়ার্কশিট দিব। ওয়ার্কশিট দেওয়ার পরে, সেখান থেকে পড়ার পরে, আমরা তোমাদেরকে স্পেলিং কম্পিটিশন করব। স্পেলিং কম্পিটিশনে আমি একটা করে ওয়ার্ড বলবো, তোমরা সর্বপ্রথম যে হাত উঠাবে তাকে আমরা চান্স দিব। সে যদি ভুল বলে,
নেক্সট যে হাত উঠিয়েছে তাকে সুযোগ দিব। ওকে, এইভাবে আমরা স্পেলিং কম্পিটিশনটা করব। তোমরা এখন থেকে প্রিপারেশন নাও, এন্ড তোমাদের যেই কম্পিটিশন হয়ে গেল, এই কম্পিটিশনের রেজাল্ট আমরা দিব 30 তারিখে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যান্ড শুক্রবারে তোমাদের একটা ওয়ার্কশপ হবে। সেই ওয়ার্কশপে আমরা ফনিক্সের A to Z সবকিছু তোমাদের সামনে নিয়ে আসবো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ার্কশপটা শুরু হবে এই ফ্রাইডেতে না, এই ফ্রাইডেতে না, নেক্সট ফ্রাইডে যেটা, সেই ফ্রাইডেতে একটা ওয়ার্কশপ হবে। ওয়ার্কশপটা তোমাদের অনুষ্ঠিত হবে সকাল থেকে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সকাল 8টা থেকে শুরু হবে, দেন শেষ হবে নামাজের আগে। মাঝখানে একটু ব্রেক থাকবে, আবার ব্রেক থাকবে, এইভাবে ব্রেক দিয়ে 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 আমরা তোমাদের একটা ওয়ার্কশপ নিব। সো ওয়ার্কশপে আমাদের যতগুলো স্টুডেন্টস আছে, মানে আমি যাদের যাদের ক্লাস নেই তারা সবাই অংশগ্রহণ করবে। সো তোমরা অবশ্যই ওয়ার্কশপে যোগদান করবে। এটা হচ্ছে ফ্রাইডে, এই ফ্রাইডেটা না, নেক্সট ফ্রাইডে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস। সো ইয়েস আরিবা, বলো হোয়াটস ইউর কোশ্চেনস আপু? Sir, I have three questions. ইয়েস। First হচ্ছে গিয়ে অ্যাবাকাসের প্রেজেন্টেশন টপিকটা কি ছিল? ওকে, অ্যাবাকাসের প্রেজেন্টেশন টপিকটা কি ছিল? ওটা তেমন কিছুই ছিল না। ওই যে তোমার যে অ্যাবাকাসটা কখন হচ্ছে তুমি, মানে আমরা কোনটা কোনটা কোন কোন ফিঙ্গার ব্যবহার করি, থাম অ্যান্ড হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার অ্যান্ড মিডল ফিঙ্গার, এটাই ছিল। আর অ্যাবাকাসটা আমরা কিভাবে ধরবো, অ্যান্ড প্রতিটা বিটের ভ্যালু কত, আপার ভ্যালুর, আপার ভ্যালুর যেটা সেটা হচ্ছে 5, অ্যান্ড লোয়ার যে বিটগুলো থাকবে, লোয়ার বিটের ভ্যালু হচ্ছে 1। এটাই। অ্যান্ড মাই ও, ডিয়ার স্টুডেন্টস, ওকে থামো। আহ, সবাই অ্যাবাকাসটা কিনে নিবে মাই ডিয়ার স্টুডেন্টস। নেক্সট ক্লাস আমি আসলে অর্ডার করে সবাই দিয়েছি। অ্যাবাকাসটা কিনে নিবে। যদি অ্যাবাকাস না নাও তাহলে কিন্তু ক্লাস করা সো মাচ টাফ হবে, এন্ড তুমি কিছুই বুঝবে না। সো এই অ্যাবাকাসটা অবশ্যই কিনে নিবে মাই ডিয়ার স্টুডেন্টস। তোমাদেরকে আমি একটা জাস্ট ভিডিও দেখাই, জেমি। ওকে, তোমরা একটু দেখো। আরিবা বলো তোমার কোশ্চেন্স কি? আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে গিয়ে, এক সেকেন্ড, সেকেন্ড কোশ্চেনটা ছিল আপনি যে স্টোরি লিখতে বলেছেন এটা কি ইংলিশে লিখবো না বাংলায়? ইংলিশে, বাংলায় না, ইংলিশে। সো তোমার মতো করে 2 লাইন্স, 3 লাইন্স, যে কোনো, চ্যাট জিপিটি ব্যবহার করবে না, নিজের থেকে ওকে। নিজেরাই করবে। থার্ড কোশ্চেন্স বলো। আর থার্ড কোশ্চেন হচ্ছে গিয়ে আমি জানুয়ারি মাসে তো বাসায় নাও থাকতে পারি। হ্যাঁ, জানুয়ারি মাসে কোথায় থাকবে? জানুয়ারি মাসে থাকতে পারে উত্তরপাড়াও, যে অনুষ্ঠান আরো বড় করে হতে হ্যাঁ, চলেছে। ওগুলো প্রোগ্রাম টোগ্রাম শেষ করে আমরা জানুয়ারি, তো একদম শেষের দিকে প্রোগ্রাম করব। ওকে, ও জানুয়ারির আচ্ছা, একেবারে শেষের দিকে, ফেব্রুয়ারি শুরুতে। জানুয়ারির শেষের দিকে, একদম শেষের দিকে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে। ওকে, জাস্ট আ সেকেন্ড মাই ডিয়ার স্টুডেন্টস। এই ওয়ার্কশিট গুলো আমরা তোমাদেরকে দিয়ে দিব। ওকে, তোমরা শুধু প্রিন্ট আউট করে নিয়ে নিও। দেখো তখন তোমাদের ম্যাথ স্পিড অনেক বেড়ে যাবে। হিয়ার উই গো। Plus 8, answer is 11. Plus 5 plus 1 plus 2, answer is 8. Plus 5 plus 3 plus 2, answer is 10. Plus 6 plus 3 plus 2, answer is 11. Plus 9 plus 2 plus 6, answer is 17. Plus 7 plus 2 plus 8, answer is 11. Plus 8 plus 9 plus 2, answer is 19. Plus তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যখন তোমাদের মানে ওয়ার্কশিট গুলো দিব, ওয়ার্কশিট গুলো তোমরা মানে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নিও। ওকে, ঠিক আছে, অ্যাবাকাসটা সবাই কিনে নিও, দারাজেই তোমরা অ্যাবাকাস পেয়ে যাবে। ওকে, নেক্সট বলো। স্যার, এই শুক্রবারের পরের শুক্রবার, আগামী শুক্রবার আপনি যে সকাল 8টা থেকে নামাজের আগ পর্যন্ত যে ইটার কথা বললেন, আমার তো অংশগ্রহণ করা সম্ভব হবে না, কারণ আমাদের একটা বৃত্তি পরীক্ষা আছে। সেটা হচ্ছে গিয়ে সেই দিনই সকাল 9:30 থেকে 12:30 পর্যন্ত
ওই বৃত্তি পরীক্ষাটা হবে, তো আমার তো অংশগ্রহণ করা ওকে, সম্ভব নো হবে না। প্রবলেম আপু, তুমি হচ্ছে পরে রেকর্ড দেখে নিও। ওকে, রেকর্ড থাকবে। তুমি কি করবে পুরো সপ্তাহ, মানে ওই তো রেকর্ডটা থেকে যাবে। রেকর্ড তো বিশাল বড় হবে, প্রায় 4 ঘন্টা বা 5 ঘন্টার একটা রেকর্ড। তুমি প্রতিদিন 1 ঘন্টা 1 ঘন্টা করে দেখলে দেখবে 5 ডেজে তুমি পুরো রেকর্ডটা শেষ করতে পারবে। যারা অংশগ্রহণ করতে পারবে না তাদের জন্য রেকর্ড থেকে যাবে। ওকে, নো প্রবলেম। ইয়ে, যারা বলো হোয়াটস এর কোশ্চেন্স। আর আমি যে একটা হ্যাঁ বলো। অ্যাবাকাস বানিয়েছি, ওইটা দিয়ে কি হবে? অ্যাবাকাস কি কিনেছো তুমি না বানিয়েছো? যদি প্রেজেন্টেশন দাও ঠিক আছে, এন্ড যদি না থাকে কিনে নিও আপু, অ্যাবাকাস কিনে নিতে হয়। ওকে, রিশান বলো। তা আপনি যে বলছেন পরের শুক্রবারে ওয়ার্কশপের ক্লাস হবে, ওই ওই নেক্সট শুক্রবারে কিসের ক্লাস হবে? ওয়ার্কশপ হবে শুধু ফনিক্স এর উপরে পুরাটা। পরীক্ষা নিবেন? নো নো, পরীক্ষা না, ক্লাস হবে ভাইয়া। ওয়ার্কশপ মানে 4 ঘন্টার একটা ওয়ার্কশপ, 2 ঘন্টার পরে ব্রেক, আবার 2 ঘন্টা এরকম। ওকে, 12টা পর্যন্ত, 8টা থেকে 12টা। ফাইন। ওকে, ইয়া, আনিফা বলো আপু। ও বলছে কি যে আমরা তো একটু মানে লেট করে জয়েন করছি, আমাদের নেটের প্রবলেম তো। তো হুম হুম কি হুম। বল শুনতে পাইনি, এই জন্য জানার জন্য। ওকে, আমরা প্রথম থেকে যেটা বলেছি সেটা হচ্ছে, ইয়া রাফা, তুমি অ্যাবাকাস কিনেছো আপু? ইয়েস, কোথা থেকে নিয়েছো? বলো। আমি হ্যাঁ, আমার কাজ কাজ করি। ক্যামেরার সামনে এসে কথা বলো আপু। ওতে দূরে গেলে তো কথা শুনবো না, ক্যামেরার সামনে আসো। হ্যাঁ বলো। আমি অ্যাবাকাস। ওকে ওকে, বুঝেছি। সো যারা পরে জয়েন করেছো, আমরা বলেছি তোমাদের হচ্ছে আরবি ক্লাস জানুয়ারি থেকে শুরু হবে, এইভাবে জুমের মাধ্যমে। ওকে, এন্ড এখন তোমাদের ওই যে লাইভ যেটা, সেখানে তোমরা যোগদান করতে পারো। এন্ড 3 দিন তোমাদের একটু সমস্যা হবে। যে সমস্যাটা হচ্ছে, এই যে এই 3 দিন হচ্ছে ওই ক্লাসটা তো 7টা 15-তে। সেকেন্ড যেটা পড়েছে, আমরা জানুয়ারির শেষের দিকে আমরা কম্পিটিশন করব একটা, সেটা হচ্ছে স্পেলিং কম্পিটিশন। ওকে, প্লে নার্সারি 1-এর বাচ্চাদের জন্য আলাদা, এন্ড ক্লাস 2 থেকে উপরে যারা পড়ো তাদের জন্য আলাদা। দুইভাবে আমরা কম্পিটিশন করব। যারা প্লে নার্সারি 1-এ পড়ো তাদের জন্য হচ্ছে, তারা পড়বে হচ্ছে প্রি স্কুল গ্রুপে। আমাদের যে প্রি স্কুলের স্টুডেন্টসরা আছে তাদের সঙ্গে তোমরা করবে। এন্ড যারা ক্লাস 2 থেকে উপরের দিকে আসো তাদের স্পেলিং কম্পিটিশন আলাদা। এন্ড প্রিপারেশন কোথা থেকে নিবে? আমরা প্রতিদিন যে নিউজ লেটার গুলো পাঠাচ্ছি, এখানে দেখবো অনেকগুলো ভোকাবুলারি দেওয়া থাকে। সো ওয়ার্ড ব্যাংক যেটা থাকে, ওখানে অনেক ভোকাবুলারি থাকে, সেখান থেকে সেগুলো পড়বে, ওখান থেকে নিবে। আর এটাই ছিল। আর একটা কথা, সেটা হচ্ছে অ্যাবাকাসটা সবাইকে কিনতে হবে নেক্সট ক্লাসের আগে। সো নেক্সট ক্লাসগুলো অ্যাবাকাস ছাড়া কখনোই কন্টিনিউ করা সম্ভব হবে না, কারণ সবগুলো কাজই হবে অ্যাবাকাসের ভিতরে। এই, সো মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে, চলো আমরা এখন আজকের ক্লাসটা শুরু করে দেই। ওকে, হিয়ার উই গো। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা স্পোকেন ইংলিশে কত টাইপ সাবজেক্ট ব্যবহার করি বলো তো? আরেকটা কথা ছিল যেটা, সেটা হচ্ছে আমরা প্রতি মাসে নভেম্বর থেকে একটা করে ম্যাগাজিন বের করব। এন্ড ম্যাগাজিনে তোমরা নিজেরাই নিজেদের লিখা দিবে আমাদেরকে। 2 লাইন পারো, 1 লাইন পারো, নিজেদের লিখা। ওকে, কখনোই চ্যাট জিপিটি ব্যবহার করবে না। অন্যদের, তুমি তোমার আব্বা আম্মুর তো সাহায্য নিবে অবশ্যই, কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার করবে না মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে দেখবে তোমার লেখাটা আস্তে 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 বেটার হবে। আর একটা কথা থাকবে সেটা শেষে। ওকে, আরো একটু সবাই জয়েন করুক, অনেকে আরবি ক্লাসে হয়তো বা আছে। সো আমরা একটু পরে ওই কথাটা বলবো। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যখন স্পোকেন ইংলিশে কথা বলি, আমরা 8 টাইপ সাবজেক্ট ব্যবহার করি। কত টাইপ সাবজেক্ট ব্যবহার করি বলো তো? 8 টাইপস। সবাই একটু আঙ্গুল দিয়ে দেখে দাও মাই ডিয়ার স্টুডেন্টস, 8 টাইপ সাবজেক্ট আমরা কি করি, ব্যবহার করি। ওকে, সো 8 টাইপ সাবজেক্টের ভিতর নাম্বার 1 যেটা, সেটা বলো আই। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, আই। আই, আই মানে কি বলতো? আই মিন্স আমি। আই মিন্স আমি। সেকেন্ড যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ইউ। ইউ মিন্স তুমি। ওকে, এন্ড প্রিভিয়াস ক্লাসে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে, আমরা ক্যান, কুড, শ্যাল, শুড দিয়ে দেখেছি। এগুলোকে বলা হয় মডাল ভার্ব। কি বলা হয় বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এগুলোকে বলা হয় মডাল ভার্ব। এন্ড আমরা মেইন ভার্বও দেখেছি। ওকে, মেইন ভার্বগুলো কোনগুলো বলো তো? মেইন ভার্ব হচ্ছে আমরা যে ভার্বগুলো রেগুলার কথা বলি। এন্ড তোমাদের যে নিউজ লেটার গ্রুপ রয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা প্লে নার্সারি 1-এ পড়ো তাদের কিন্তু নিউজ লেটার আলাদা। ওকে, সো তোমরা একটু তাদের নিউজ লেটার যেন পড়লে তোমাদের কাছে কঠিন মনে হবে। দেখো, আমাদের কিন্তু নিউজ লেটার গ্রুপ 2টা। স্পেশালি এই তো দেখো, এটা হচ্ছে প্রি স্কুলদের।
যারা প্রি স্কুলে মানে যারা হচ্ছে প্লে নার্সারি ওয়ানে পড়ো তাদের নিউজ লেটার আলাদা, অ্যান্ড যারা ক্লাস 3 মানে ক্লাস 2 3 4 5-এ পড়ো তাদের নিউজ লেটার আলাদা। ওকে, কারণ যারা ক্লাস প্লেতে পড়ো, নার্সারিতে পড়ো, ওয়ানে পড়ো, তাদের জন্য আমরা ছোট মানে ও, মানে ওইভাবে মানে ছোট ছোট ওয়ার্ড দিয়ে করি। অ্যান্ড যারা ক্লাস 2 থেকে উপরের দিকে আসো তাদের নিউজ লেটার আলাদা। তো এখানে তোমাদের কনফিউশন লাগতে পারে যে কোন নিউজ লেটারে আমি যুক্ত আছি। সো তোমরা আমাদেরকে বলবে যারা দুইটা নিউজ লেটারে যুক্ত আছো, তোমার বয়স যদি হয়, দেখো এটা হচ্ছে প্রি স্কুলের নিউজ লেটার মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে প্রি স্কুলের নিউজ লেটার, এখানে লেখা আছে প্রি। সো এটা হচ্ছে প্রি স্কুলের নিউজ লেটার। ওকে, সো তোমরা আমাদেরকে বলবে যে আমি ক্লাস 1-এ পড়ি, আমি ক্লাস 2-তে পড়ি, তাদের ওইভাবে আমরা নিউজ লেটারটা ওই গ্রুপে অ্যাড করে দিব। ওকে, সো ক্লাস শেষে তোমরা আমাদেরকে বলে ফেলো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নিউজ লেটারের গ্রুপ। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের আরেকটা গ্রুপ আছে, তোমরা জানো নভেম্বর থেকে আমরা নতুন একটা গ্রুপ শুরু করব, সেটা হচ্ছে রিডিং গ্রুপ। সো রিডিং গ্রুপটা আমরা পরে তোমাদেরকে বলতেছি, আরো একটু সবাই জয়েন করে নিই। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে দেখো আমরা এগুলোকে বলা হয় মেইন ভার্ব। এগুলোকে কি বলা হয় বলতো এভরিওয়ান? এগুলোকে বলা হয় মেইন ভার্ব। তাহলে সবাই একটু পড়ো, এই মেইন ভার্ব গুলো তোমরা একদম মুখস্থ করে ফেলবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, মেইন ভার্ব গুলো কি করবে বলো তো? মুখস্থ করে ফেলবে। এন্ড এই যে উইল, মাস্ট, ক্যান, খুড, শুড, এগুলোকে কি বলা হয় বলতো? এগুলোকে বলা হয় মডাল ভার্ব। এগুলোকে কোন ভার্ব বলে মাই ডিয়ার স্টুডেন্টস? এগুলোকে বলা হয় মডাল ভার্ব। তাহলে তুমি যখন কোনো একটা সেন্টেন্স মেক করবে, তুমি ম্যাগাজিনের জন্য লেখা লিখবে, তাহলে তোমাকে কি করতে হবে বলো তো? প্রথমে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট? সাবজেক্ট। এরপর একটা ভার্ব নিয়ে আসতে হবে, এরপর একটা অবজেক্ট নিয়ে আসতে হবে। যেমন দেখো, তুমি তোমার নিজেকে নিয়ে একটা ম্যাগাজিনে তুমি লেখা দিবে, তাহলে তুমি দিতে পারো আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। তারপরে আমি আমার বেস্ট ফ্রেন্ডের পাশে বসি, সে আমাকে মজার কিছু ঘটনা বলে। এইরকম ভাবে তোমরা ম্যাগাজিন গুলো কি করবে বলো মাই ডিয়ার স্টুডেন্টস? সবাই লিখবে। ওকে, তাহলে তোমার রিডিং হ্যাবিটটাও তৈরি হয়ে যাবে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু পড়ি তাহলে। বলো, হি মানে কি বলো তো? হি মানে হচ্ছে সে। পার্থক্য কি বলো তো? পার্থক্যটা হচ্ছে হি ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে। সবাই লিখে রাখো, কোশ্চেন্স গুলো আমরা পড়ে নিচ্ছি, তোমরা একটু আগে লিখে রাখো। ইয়া মাই পড়ে নিচ্ছে আগে, দেখে লিখে রাখো। আমরা হি ব্যবহার করব কাদের ক্ষেত্রে বলো তো? ছেলেদের ক্ষেত্রে। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হি আমরা কোথায় ব্যবহার করব? ছেলেদের ক্ষেত্রে। ওকে, সবাই একটু লাউডলি বলে ফেলো, হি ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে। সেকেন্ড যেটা দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, শি কোথায় ব্যবহার হয়? সবাই একটু দেখে নাও, শি ব্যবহার হয় মেয়েদের ক্ষেত্রে। ওকে, অ্যান্ড তুমি নিজেই একটা কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? তুমি নিজেই একটা থার্ড পার্সন। অর্থাৎ তুমি নিজেই কি বলতো এভরিওয়ান? তুমি নিজেই একটা থার্ড পার্সন। পৃথিবীতে যতগুলো নেম রয়েছে, সবাই একটু দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, পৃথিবীতে যতগুলো নেম রয়েছে এই নেমগুলো কি বলতো? এই নেমগুলো হচ্ছে থার্ড পার্সন। ওকে, তাহলে তুমি এখানে তোমার নেমটা বসিয়ে দাও। সবাই একটু তোমার নেমটা বসিয়ে দাও মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার নেমটা এখানে বসিয়ে দাও সবাই। সবাই তোমার নেমটা এখানে বসিয়ে দাও। ওকে, তোমার নেমটা এখানে বসিয়ে দাও। দেওয়ার পরে এখানে উইল, মাস্ট, ক্যান, কুড, শুড বসিয়ে ফেলো। আমরা উইল মানে কি জানি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? উইল মানে তুমি ভবিষ্যতে যখন কোনো কাজ করবে তখন তুমি ব্যবহার করবে উইল। তুমি মাস্ট কখন ব্যবহার করবে? তুমি অবশ্যই 100% যখন কোনো কাজ করবে তখন তুমি মাস্ট ব্যবহার করবে। রাইট? তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু এখানে চলে আসি, চলো। হিয়ার উই গো, আমরা আগে হি অ্যান্ড শি দিয়ে দেখি। সো হিয়ার উই গো, চলো। এখানে পার্থক্য যেটা হি অ্যান্ড শি এর ক্ষেত্রে, হিটা ব্যবহার হয় শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে বলো তো এভরিওয়ান? ছেলেদের ক্ষেত্রে। অ্যান্ড শিটা ব্যবহার হয় মেয়েদের ক্ষেত্রে। মনে আছে মাই ডিয়ার স্টুডেন্টস, যখন আমরা এআই ক্লাস করলাম তখন আমরা একটা প্রম্পট দিলাম। কি দিলাম বলো তো এভরিওয়ান? একটা প্রম্পট দিলাম। প্রম্পটে যখন দা বয় বলেছি, কি বলেছি বলতো? দা বয়, এর প্রোনাউন হিসেবে আমরা কি ব্যবহার করেছি বলতো? হি ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি? হি ব্যবহার করেছি। ওকে, তোমরা যখন কখনো কিছু লিখতে যাবে ছেলেদের ক্ষেত্রে হি ব্যবহার করবে। অ্যান্ড প্রম্পটে যখন আমরা গাল দিয়েছি, কি দিয়েছি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? প্রম্পটে যখন আমরা গাল দিয়েছি তখন আমরা কি লিখেছি বলতো? প্রম্পটে যখন আমরা গাল দিয়েছি তখন আমরা লিখেছি সি। সো হি মানেও সে। সবাই একটু লাউডার দিয়ে বলো, হি মানে সে, হি মানে সে, সি মানে কি বলতো? সি মানেও সে। পার্থক্যটা কোথায় বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র একটা বসে ছেলেদের ক্ষেত্রে, একটা বসে মেয়েদের ক্ষেত্রে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু বলো হি, একটু লাউডলি বলো হি, একটু ধাক্কা দাও, বলো হি। হি এটা কার ক্ষেত্রে জন্য বসে? এটা বসে ছেলেদের ক্ষেত্রে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এন্ড শি, শি এটা বসে মেয়েদের ক্ষেত্রে। ওকে, ঠিক আছে, হি বসলো ছেলেদের ক্ষেত্রে, শি বসলো মেয়েদের ক্ষেত্রে। এখন চলো আমরা এখন সেন্টেন্স মেক করি।
মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই জানো আমরা কিভাবে সেন্টেন্স মেক করি। আমরা কিভাবে সেন্টেন্স মেক করি বলো তো? আমরা উপর থেকে একটা করে ভার্ব নিয়ে আসবো। আমরা উপর থেকে এখানে কি নিয়ে আসবো? ভার্ব নিয়ে আসবো। এন্ড তোমরা এইটা দিয়ে অনেক প্রেজেন্টেশন দিয়েছো, আমি জানি। তাহলে আমরা একটা একটা করে ভার্ব নিয়ে আসি। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই বলো হি উইল। হি উইল মানে সে ভবিষ্যতে কিছু একটা। সবাই একটু বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হি উইল মানে সে ভবিষ্যতে কিছু একটা। সে ভবিষ্যতে খাবে, সে ভবিষ্যতে যাবে, সে ভবিষ্যতে পড়বে। অর্থাৎ তুমি যখন উইল ব্যবহার করবে তখন বে আসবে। কি আসবে বলো তো? বে আসবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি অনেক স্টুডেন্টসদের বলতে শুনেছি, তারা বলে, তারা কি বলে বলো তো? তারা বলে, তারা যেটা বলে সেটা হচ্ছে হি উইল খাম, সে আসতে পারে। সো এটা হবে না। কেন হবে না বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? কারণ হি উইল দিয়ে যখন তুমি সেন্টেন্স মেক করবে, এটা হচ্ছে বে। বে। ওকে, তাহলে সবাই একটু বলো হি উইল খাম। এর মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? হি উইল খাম এর মানে হচ্ছে সে আসবে। সবাই একটু দেখিয়ে দাও, হি উইল খাম, সে আসবে। সবাই একটু বলো হি উইল খাম, সে আসবে। হি উইল খাম, সে আসবে। এক্সেলেন্ট। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, হি মাস্ট। সো অনেক স্টুডেন্টসদের আমি বলতে শুনেছি, মানে প্রিভিয়াস ক্লাসে এটা হয়েছে যে হি মাস্ট। হি মানে সে, হি মানে কি বলতো? সে। মাস্ট মানে কি বলতো? মাস্ট মানে অবশ্যই। মাস্ট মানে কি? অবশ্যই। হি মাস্ট, সে অবশ্যই। সে অবশ্যই আসবে, সে অবশ্যই খাবে, সে অবশ্যই যাবে। সো যখন আমরা মাস্ট ব্যবহার করব, তোমরা আজকে ভুলও করবে। দেখো, তোমরা বলবে হি মাস্ট খাম, সে আসতে পারে। সো তাহলে তো ভুল হয়ে গেল। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আগে মনে রাখতে হবে মাস্ট মানে কি বলো তো? মাস্ট, দ্যাট মিনস, বলো অবশ্যই। সবাই একটু লাউডার দিয়ে বলো মাস্ট, দ্যাট মিনস অবশ্যই। সবাই একটু লাউডার দিয়ে বলো মাস্ট, দ্যাট মিনস অবশ্যই। তাহলে হি মাস্ট, সে অবশ্যই। সবাই বলো হি মাস্ট। সবাই একটু দ্রুত বলে ফেলো হি মাস্ট, সে অবশ্যই। হি মাস্ট, সে অবশ্যই। সে অবশ্যই এখন কি করবে? হি মাস্ট কুক। সে অবশ্যই কি করবে বলো তো? হি মাস্ট কুক, সে অবশ্যই রান্না করবে। সবাই একটু লাউডার দিয়ে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হি মাস্ট কুক, সে অবশ্যই রান্না করবে। হি মাস্ট কুক, সে অবশ্যই কি করবে বলো তো? রান্না করবে। ওকে, তাহলে এটা হয়ে গেল হি মাস্ট কুক, সে অবশ্যই রান্না করবে। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, হি ক্যান। হি মানে হচ্ছে সে, ক্যান মানে কি বলতো? পারা। হি ক্যান ডু, সে করতে পারে। হি ক্যান ডু মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? সে করতে পারে। তাহলে তোমাদের এখানে ন্যাচারাল পজ রেখে সুন্দরভাবে এটা বলতে হবে। সবাই বলো হি ক্যান ডু, সে করতে পারে। হি ক্যান ডু, সে করতে পারে। সবাই একটু লাউডার দিয়ে বলো হি ক্যান ডু, সে করতে পারে। হি ক্যান ডু, সে করতে পারে। ওকে, ঠিক আছে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট বলো খুড। খুড মানে কি বলো তো? খুড মানে পারতো। খুড মানে কি এভরিওয়ান? খুড মানে পারতো। তাহলে বলো হি খুড, হি খুড কল, সে ডাকতে পারতো। কল মানে কি বলতো? ডাকা। তাহলে বলো হি খুড কল, সে ডাকতে পারতো। হি খুড কল, সে কি করতে পারতো? ডাকতে পারতো। ওকে, নেক্সট যেটা বলো হি শুড। শুড মানে কি বলতো? উচিত। হি শুড প্লে, তার খেলা উচিত। হি শুড প্লে, তার কি করা উচিত বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? তার খেলা উচিত। ওকে, কিন্তু এটা ব্যবহার হবে ছেলেদের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? ছেলেদের ক্ষেত্রে। ওকে, এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে মেয়েদের ক্ষেত্রে কি ব্যবহার হবে বলতো? মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হবে সি। মেয়েদের ক্ষেত্রে কি ব্যবহার হবে বলতো? সি। হি মানেও সে, সি মানেও সে। সবাই একটু বলো হি মানে সে, সি মানেও সে। দুইটা মানেই হচ্ছে সে। পার্থক্য কোথায় বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র একটা ব্যবহার হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, একটা ব্যবহার হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। তাহলে বলো শি উইল ডু, মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? সে করবে। সবাই একটু লাউডার দিয়ে বলো শি উইল ডু, সে করবে। শি উইল ডু, সে করবে। ওকে, এরপরে দেখো নেক্সট ওয়ান, শি মাস্ট, সে অবশ্যই। শি মাস্ট, সবাই বলো সে অবশ্যই। শি মাস্ট, সে অবশ্যই। শি মাস্ট প্লে, সে অবশ্যই কি করবে? সে অবশ্যই খেলবে। শি মাস্ট প্লে, সে অবশ্যই খেলবে। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, শি ক্যান। এটাকে এখনো তোমরা অনেকে ক্যান বলো, এটাকে বলবে ক্যান। বলো শি ক্যান, শি ক্যান, শি ক্যান বাই। বাই মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? বাই মানে হচ্ছে কেনা। শি ক্যান বাই, সে কিনতে পারে। শি ক্যান বাই, সে কিনতে পারে। এরপরে দেখো নেক্সট ওয়ান, শি খুড। খুড মানে কি বলতো? পারতো। শি খুড রাইট, সে কি করতে পারতো বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? সে
লিখতে পারতো, সবাই বলো শি কুড রাইট, সে লিখতে পারতো। এরপরে দেখো শুড মানে কি, সবাই একটু বলো। শুড মানে উচিত, লাউডার দিয়ে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, শুড মানে উচিত। শি শুড, শি শুড রাইট, তার লেখা উচিত। তার কি করা উচিত বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, তার লেখা উচিত। এই সবগুলোকে কি বলে, এই সবগুলোকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সবাই একটু বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হি কে বলা হয় কি বলতো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শি কে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন মোস্ট মজার একটা বিষয় সবাই একটু খেয়াল করো, এভরিওয়ান, মজার একটা বিষয় সবাই খেয়াল করো। তোমার নেমটাই হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তোমার নেম কি বলতো এভরিওয়ান, তোমার নেমই হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে সবাই বলো মাই নেম, বলো মাই নেম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, তাহলে পৃথিবীতে যত নেম আছে, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, পৃথিবীতে যত নেম আছে এই নেমগুলোকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মোবাইল ফোন তাহলে কি বলো তো, সবাই একটু লাউডলার বলো। মোবাইল ফোন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই যে মাইক্রোফোন দেখতে পাচ্ছ, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি এখানে নিজের নেমটা বসিয়ে দাও। আমি এখানে মারিয়া দিয়েছি, তুমি এখানে তোমার নিজের নেমটা বসিয়ে দাও। ওকে, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, এই বিষয়গুলো যখন তুমি জানবে, তখনই তুমি সুন্দরভাবে যে কোনো কিছু লিখতে পারবে। ওকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার নেমটা এখানে দাও। মারিয়াকে রিপ্লেস করে তুমি তোমার নিজের নেম দিয়ে দাও। ওকে, এখন দেখো, মারিয়া উইল ডু, মারিয়া করবে, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, মারিয়া উইল ডু, মারিয়া করবে। সবাই একটু লাউডার দিয়ে বলো, মারিয়া উইল ডু, মারিয়া করবে। এরপরে দেখো, মারিয়া মাস্ট, মারিয়া অবশ্যই ইট, ইট মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, ইট মানে হচ্ছে খাওয়া। মারিয়া মাস্ট ইট, মারিয়া অবশ্যই খাবে, মারিয়া অবশ্যই খাবে। এরপরে দেখো নেক্সট ওয়ান, সবাই একটু দেখো, মারিয়া ক্যান, সবাই বলো মারিয়া পারে, মারিয়া ক্যান প্লে, মারিয়া কি করতে পারে বলো তো, খেলতে পারে। সবাই একটু লাউডার দিয়ে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, মারিয়া ক্যান প্লে, মারিয়া খেলতে পারে, মারিয়া ক্যান প্লে, মারিয়া খেলতে পারে। ওকে, এরপরে দেখো খুড মানে কি বলো তো, খুড মানে পারতো। তাহলে মারিয়া খুড, মারিয়া খুড বাই, মারিয়া কিনতে পারতো কিন্তু কিনে নাই। মারিয়া কি করতে পারতো বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, মারিয়া খুড বাই, মারিয়া কিনতে পারতো, মারিয়া খুড বাই, মারিয়া কিনতে পারতো। ওকে, এরপর শুড দিয়ে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, মারিয়া শুড, মারিয়া শুড, মারিয়া শুড রিড, মারিয়ার কি করা উচিত বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, মারিয়ার পড়া উচিত। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যে কাজটা করবে তোমাদের ফ্লুয়েন্সি বিল্ডের জন্য, তোমাদেরকে এগুলো দিয়ে জোরে জোরে প্র্যাকটিস করতে হবে এইভাবে, মারিয়া উইল বাই, মারিয়া মাস্ট বাই, মারিয়া ক্যান বাই, মারিয়া খুড বাই, মারিয়া শুড বাই। প্রথম প্রথম বাংলা বলবে, এরপরে বাংলা বলার দরকার নেই। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথম প্রথম কি বলবে বলো তো, প্রথম প্রথম তুমি বলবে বাংলা, এরপরে পরবর্তীতে বাংলা বলার দরকার নেই। পরবর্তীতে কি বলার দরকার নেই বলতো, বাংলা বলার দরকার নেই। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই বিষয়টা তুমি বুঝে গিয়েছো। এখন দেখো আমরা হি দিয়ে দেখলাম, সি দিয়ে দেখলাম, মারিয়া দিয়ে দেখলাম। এখন আমরা যেটাতে দেখবো, এখন আমরা দেখবো দা গার্ল দিয়ে মাই ডিয়ার স্টুডেন্টস। কি দিয়ে দেখবো বলো তো, দা গার্ল দিয়ে এন্ড দা বয় দিয়ে। সবাই একটু লাউডার দেখো। ওকে, দা গার্ল এন্ড দা বয়। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু বলো তো দা বয় মানে কি বলো তো, দা বয় মানে ছেলেটি, বলো ছেলেটি। এখানে একটি বয়, কয়টি বয় বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, একটি। সবাই বলো দা বয় ছেলেটি, সবাই একটু লাউডার দিয়ে বলো দা বয় ছেলেটি। কয়টি বালক বলো তো, একটি বালক। সবাই একটু বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে কয়টি বালক রয়েছে, একটি বালক। সবাই একটু বলো দা বয়, দা বয় একটি বালক। কয়টি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, একটি বালক। সবাই একটু বলো একটি বালক। কয়টি বালক বলতো, একটি বালক। এই কারণে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দা বয় কোন নাম্বার বলো তো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সবাই একটু লাউডার দিয়ে বলো দা বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দা বয় মানে হচ্ছে ছেলেটি, বলো দা বয় মানে হচ্ছে ছেলেটি। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই এখন সেন্টেন্স মেক করো, সেন্টেন্স মেক করো। দা বয় উইল রিড, বলো দা বয় উইল রিড, এর মানে কি বলতো, ছেলেটি লিখ, পড়বে। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো দা বয় উইল রিড, ছেলেটি কি করবে, পড়বে। সবাই একটু লাউডার দিয়ে বলে ফেলো, দা বয় উইল রিড, লাউডার বলো মাই ডিয়ার স্টুডেন্টস, দা বয় উইল রিড, ছেলেটি পড়বে। সবাই বলো দা বয় উইল রিড, ছেলেটি পড়বে। এখন দেখো ছেলেটি অবশ্যই, ছেলেটি অবশ্যই পড়বে, তাহলে কি হবে, দা বয় মাস্ট, দা বয় মাস্ট প্লে, দাও দা বয় মাস্ট প্লে, ছেলেটি অবশ্যই কি করবে, খেলবে। মাই ডিয়ার স্টুডেন্টস বলো দা বয় মাস্ট প্লে, ছেলেটি অবশ্যই খেলবে। দা বয় মাস্ট, বলো দা বয় মাস্ট প্লে, ছেলেটি অবশ্যই কি করবে, খেলবে।
এখন দেখো দ্য বয় ক্যান, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য বয় ক্যান বাই, ছেলেটি কি করতে পারে, কিনতে পারে, দ্য বয় ক্যান বাই, ছেলেটি কিনতে পারে। এরপরে দেখো দ্য বয় খুড বাই, ছেলেটি কিনতে পারতো। অ্যান্ড তুমি যখন এখানে দিবে দ্য বয় শুড ডু, ছেলেটির করা উচিত, ছেলেটির কি করা উচিত, করা উচিত। সো এগুলোকে বলা হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওকে, কারণ এগুলোর সঙ্গে এস বাই এস যুক্ত নেই। এখন যদি আমি দ্য গার্ল দিয়ে দেখি মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু দেখো, আমি এখানে দিলাম দ্য গার্ল। দ্য গার্ল মানে কি বলতো, মেয়েটি, কিন্তু এটা হচ্ছে একটি মেয়ে। কয়টি মেয়ে বলতো এভরিওয়ান, একটি মেয়ে, ওকে। তুমি যখন একটি মেয়েকে নিয়ে কথা বলবে তখন হবে দা গার্ল, বলো মেয়েটি, দা গার্ল মেয়েটি। তাহলে সবাই একটু বলো, দা গার্ল, দা গার্ল উইল ইট, মেয়েটি কি করবে বলো তো, মেয়েটি খাবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যখন কোনো কিছু লিখবে তখন দেখবে এইভাবে তোমাকে লিখতে হবে, দা গার্ল উইল ইট, মেয়েটি কি করবে বলতো, মেয়েটি খাবে, মেয়েটি খাবে, ওকে। এখন তুমি যখন মাস্ট ব্যবহার করবে, সবাই একটু দেখো, তুমি যখন মাস্ট ব্যবহার করবে তখন কি আসে, তুমি যখন এখানে মাস্ট ব্যবহার করবে, দ্য গার্ল মাস্ট সেল, ছেলেটি, ওর মেয়েটি, বলো মেয়েটি অবশ্যই বিক্রি করবে, মেয়েটি কি করবে বলতো, অবশ্যই বিক্রি করবে। মাস্ট মানে অবশ্যই, দা গার্ল মাস্ট সেল, মেয়েটি অবশ্যই বিক্রি করবে। এরপর দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ক্যান দিয়ে যখন করবে, দা গার্ল ক্যান রাইট, মেয়েটি কি করতে পারতো পারে বলতো, মেয়েটি লিখতে পারে, মেয়েটি কি করতে পারে, লিখতে পারে। এরপরে তুমি যেটা করবে, দা গার্ল খুড কল, মেয়েটি কি করতে পারে, ডাকতে পারে। এন্ড যখন তুমি শুড দিবে, দা গার্ল শুড প্লে, মেয়েটির খেলা উচিত। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু সুন্দরভাবে দেখে নাও, এই তো এই সবগুলোকেই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে। কি বলে বলতো, হি হচ্ছে, মাই ডিয়ার স্টুডেন্ট সবাই একটু দেখে নাও, হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি কি বলতো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওকে। এরপরে দেখো নেক্সট যেটা মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট যেটা, শি তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এরপরে মারিয়া, তোমার নেইম, তুমি নিজে একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এরপরে যেটা দেখো, দা বয়, এটা হচ্ছে ছেলেটি, দা বয় ছেলেটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এন্ড নেক্সট ওয়ান যেটা দেখো, দা গার্ল মেয়েটি, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই সবগুলোকে বলা হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওকে। এখন তুমি যেই কাজ করবে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি হি দিয়ে, এই দেখো, হি দিয়ে উইল মাস্ট ক্যান কুড শুড দিয়ে একটা সেন্টেন্স, একটা করে সেন্টেন্স মেক করবে, প্রিভিয়াস ক্লাসে যে এরকম করেছিলে। হি দিয়ে এখান থেকে একটা নিবে, এই এখান থেকে নিলে উইল, কল, প্লে, এরকম করে। আবার সি দিয়ে করবে, কি দিয়ে করবে বলতো, সি দিয়ে করবে। সি দিয়ে করা হয়ে গেলে তুমি যেটা দিয়ে করবে সেটা হচ্ছে, তুমি আবার করবে হি সি দিয়ে করা হয়ে যাওয়ার পরে তুমি তোমার নিজের নেম দিয়ে করবে, নিজের নেম দিয়ে করবে। এরপরে করবে দা বয় দিয়ে, দা গার্ল দিয়ে, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস। এরপরে আমি সবার কাছ থেকে পড়া নিব, অ্যান্ড সবাইকে আমি কি করব বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাইকে বলবো তুমি এইটা দিয়ে বলো, তুমি ওইটা দিয়ে বলো। আমি তোমাদেরকে এক করে দেই সবগুলো, তাহলে তুমি সহজেই এগুলো দিয়ে একটা করে সেন্টেন্স মেক করতে পারবে। হুম, ওকে। দা গার্ল এখানে দেই, এরপরে হি এখানে দেই, সি দেই নিচ্ছে, দা বয় এখানে দেই। এন্ড তোমার নিজের নেম দিবে, এখানে মারিয়ার নেম চেঞ্জ করে তুমি তোমার নিজের নেম দিবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, খুবই সিম্পল। তুমি এই যে হি, দা গার্ল দিয়ে করবে, দা বয় দিয়ে করবে, হি দিয়ে করবে, সি দিয়ে করবে, মারিয়া দিয়ে করবে, ওকে। গত ক্লাসে যে এরকম করে করেছিলে।
ওকে, এইভাবে করে ফেল।
ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো তো আই হোপ তোমাদের হয়ে গিয়েছে। ইয়েস শাহরিয়ার, তুমি দা গাল দিয়ে বলো আপু। ইয়েস শাহরিয়ার, তুমি দা গাল দিয়ে বলো। The girl will come. মেয়েটি আসতে পারবে। তোমার মাথায় যেতে পারতো। নাও হয় নাই, বলো ভালোভাবে। The girl will come. মেয়েটি আসতে পারে। আচ্ছা, আসবে। আসবে, হ্যাঁ হয়েছে, এখন আসবে বলো। নেক্সট। Girl must do. মেয়েটি অবশ্যই করবে। The girl can sing. মেয়েটি গাইতে পারে। The girl could play. মেয়েটি মেয়েটির খেলা উচিত না। মেয়েটি খেলতে পারতো। ইয়েস। The girls should. The girls should sell. মেয়েটি মেয়েটির বিক্রি করা উচিত। মেয়েটির বিক্রি করা উচিত। সেল মানে কি বলো তো আপু? বিক্রয় করা। ওকে, ঠিক আছে, এক্সেলেন্ট। প্রথমে ভুল বলেছিলে কেন? ওকে, এবার আমি এই সেন্টেন্স। ঠিক আছে নাও। ওকে, ইয়াহ মাহি আনমিউট ইয়োরসেলফ। ইয়াহ আপু বলো, হোয়াটস এর কোশ্চেনস? স্যার গতকালকে যে এআই ক্লাসটা হয়েছিল হুম। ওখানে আমি ঠিক বানাইতে পারতেছিলাম না। কেন, কি লেখা আসে আমাদের স্ক্রিনশট পাঠিয়ে দিও, আমরা দেখিয়ে দিব। ওকে। আমি চাইলে অন্যরকম ভাবে ওটা ওই যে সেম যেটা আপনি বানানোর জন্য বলছিলেন ওইভাবেই চলে আসে, চেঞ্জ করা যায় না। চেঞ্জ করার জন্য তোমাকে দা গাল, গালের জায়গায় বয় দাও। এরপরে হচ্ছে সে কোথায় দাঁড়িয়ে আছে বা বসে আছে, শি ইজ স্ট্যান্ডিং আ বিগ ফিল্ড দিয়ে দিলে। এরপরে তুমি দিয়ে দাও শি ইজ সেইং ইন বাংলা, সে বাংলায় কি বলছে। এরপরে বাংলায় যেটা বলবে সেটা দিয়ে দিবে। আচ্ছা স্যার, এটা যদি একটা শর্ট ভিডিও বানিয়ে দিতেন তাহলে আমি ভালো করে বুঝতে পারতাম। ওকে, আমাদের যদি সময় হয় আমি এখানে দেখিয়ে দিব, একটু পরে দেখিয়ে দিচ্ছি। ওকে নাও আপু তুমি বলো, দা বয় দিয়ে বলো। দ্য বয় উইল, দ্যাট মিনস নো নো, ভার্ব নিয়ে আসো এখান থেকে একটা। দা বয় উইল। দ্য বয় উইল কাম, দ্যাট মিনস ছেলেটি আসবে। দ্য উইল, দ্য বয় মাস্ট, দ্যাট দ্য বয় মাস্ট সি, দ্যাট মিনস ছেলেটি দেখা অবশ্যই। ছেলেটি অবশ্যই দেখবে। স্যার আমি আবার শুরু থেকে বলি, একটু ভুল হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ বলো। দ্য বয় উইল কাম, দ্যাট মিনস ছেলেটি আসবে। দ্য বয় উইল সি, দ্যাট মিনস ছেলেটি দেখবে। দ্য বয় দ্য বয় মাস্ট ডু, দ্যাট মিনস ছেলেটি অবশ্যই করবে। দ্য বয় মাস্ট ইট, দ্যাট মিনস ছেলেটি অবশ্যই খাবে। দ্য বয় ক্যান রিড, দ্যাট মিনস ছেলেটি পড়বে। না না, ছেলেটি পড়তে পারে। দ্য বয় ক্যান রাইট, ছেলে দ্যাট মিনস ছেলেটি লিখতে পারে। দ্য বয় কুড, দ্য বয় কুক, দ্যাট মিনস ছেলেটি রান্না করতে পারে। পারতো, খুড মানে কি বলতে পারতো বলো। দি বয় কুড সিট, দ্যাট মিনস ছেলেটি বসতে পারতো। দি বয় শুড কল, দ্যাট মিনস ছেলেটি ডাকা উচিত ছিল। না দি না, উচিত বয় ছিল না, উচিত ছিল না, শুধু উচিত, শুধু উচিত। ওকে, ভুল হচ্ছে। দা বয় শুড দ্য বলো। বয় হুম। ওয়ে, দ্যাট মিনস ছেলেটির খেলা উচিত। ওকে ওকে, সো মাহি এখানে একটু একটু করে ভুল হচ্ছে। তুমি আগে এই তো এই মানেগুলো জেনে নিবে। উইল, মাস্ট, ক্যান, কুড, শুড, এগুলোর মানে কি। ওকে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে আপু, মিউট করে ফেলো। ইয়েস মালিহা, আনমিউট ইয়োরসেলফ আপু। ইয়েস মালিহা, মালিহা তুমি বলো, হি দিয়ে বলো। He will write. That means সে লিখবে। হুম। He must cook. That means
সে অবশ্যই। অবশ্যই না করবে। He can sit, that means সে বসতে পারে পারবে পারে পারে। পারে। আপু, তুমি এখানে দেখো খ্যান মানে কি? খ্যান মানে পারা, রাইট? তার মানে পারাই হবে এখানে। নাও নেক্সট। He could sing, that means সে গাইবে। নো নো নো, কুড মানে কি? কুড মানে কি বলো তো? কুড মানে পারতো। এই কুড গাইবে। সিং, সে গাইতে পারতো। আপু, তোমাকে এগুলো মুখস্থ করতে হবে। উইল মানে কি, মাস্ট মানে কি, ক্যান মানে কি, কুড মানে কি। ওকে, শুড মানে কি বলো তো? Should মানে উচিত। হ্যাঁ, তাহলে এখন এখন সেন্টেন্স মেক করো তাহলে। He should call, that means সে যখন হি আসে তখন তার বলতে হয়। বলো তার। হ্যাঁ, তার কি করা উচিত বলো। ডাকা উচিত। ওকে ওকে। মালিহা, তোমার একটু এই জায়গাতে সমস্যা হচ্ছে আপু। এই যে খ্যান বলতেছো, পড়তেছো পারতো। খুদ বলতেছো, বলতেছো পারে। সো তুমি যখন খ্যান বলবে, খ্যান মানে কি বলতো? পারা, পারাই বলবে। খুদ মানে কি বলতো? পারা। পারতো, পারতোই বলবে। ঠিক আছে আপু? ওকে স্যার। ওকে ওকে, ঠিক আছে, তুমি এখন মিউট করে ফেলো আপু। ওকে হুমায়রা, আনমিউট ইয়োরসেলফ। ইয়েস হুমায়রা। হুমায়রা, তুমি তোমার নিজের নেম দিয়ে বলো। ইয়েস হুমায়রা। হ্যাঁ, এত সময় তো লাগার কথা না আপু, বলে ফেলো দ্রুত। হুমায়রা উইল কাম, হুমায়রা আসবে। হুমায়রা উইল মাস্ট বাই, হুমায়রা অবশ্যই কিনবে। হুমায়রা ক্যান সি, হুমায়রা বসতে পারে। হুমায়রা শুড কুক, হুমায়রার রান্না করা উচিত। হুমায়রা খুড খাও, হুমায়রা ডাকা, হুমায়রা ডাকতে পারতো। ওকে, হুমায়রা সবগুলো হয়েছে আপু। এইভাবে ফ্লুয়েন্টলি সবাই বলবে। ওকে, ঠিক আছে। ইয়েস। এরপরে ফাতিহা আয়াত বলো। হুম, ফাতিহা আয়াত বলো। ইয়া, ইয়েস ফাতিহা, তুমি বলো আপু। ইয়েস আপু, তুমি বলো, শি দিয়ে বলো, শি। বলো, শুরু করো। বলো শি উইল। তার কি দিয়ে বলবে? শি দিয়ে, শি। এই তো এখানে যেটা দেখতে পাচ্ছ, কি নিচে দিয়ে বলো? এই তো এইটা, এই বক্সে যা আছে সেগুলো দিয়ে বলো। এই যে শি উইল বলো। She will eat, পারে। She will, she must buy, সে তার ক্রয় করা উচিত। নো ফাতিহা, তোমার হচ্ছে না। মাস্ট সে মানে অবশ্যই। মাস্ট বাই, সে অবশ্যই হুম হুম, বলো একটা একটা করে বলো। শি মাস্ট। বলো, জোরে বলো। ফার্স্ট ভাই সে অবশ্যই তোরা। অবশ্যই ক্রয় করবে। হ্যাঁ, নেক্সট। She can cook, সে রান্না পারে। She she could buy, হ্যাঁ। তার সে ক্রয় করতে পারতো। হুম, নেক্সট। ও ফাতিহা, তোমার নেট কানেকশন এত স্লো কেন? ইয়া, মেহের জাবিন, আনমিউট ইয়োরসেলফ আপু। মেহের জাবিন। ইয়েস মেহের জাবিন। মেহের জাবিন, তুমি দা বয় দিয়ে বলো। Boy will come, that means ছেলেটি অবশ্যই নো 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 অবশ্যই নো নো। আসবে। উইল মাস্ট মানে তো অবশ্যই, রাইট? সো উইল মানে তো অবশ্যই না। ওকে, বে 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 নাও বলে ফেলো। ছেলেটি আসবে। হুম। The boy must see
ছেলেটি অবশ্যই দেখবে। দ্য বয় ক্যান কল, ছেলেটি ডাকতে পারে। দ্য বয় কুড প্লে, ছেলেটি খেলতে পারতো। দ্য দ্য বয় শুড ইট, ছেলেটি খাওয়া উচিত। এক্সেলেন্ট এক্সেলেন্ট আপু, ব্রিলিয়ান্ট, অনেক ভালো হয়েছে মেহেরজাবিন। শুধু প্রথমটা তুমি ভুল বলো, প্রথমটা গত ভিডিওতেও ভুল বলেছিলে। ওকে, সো প্রথমটা ভুল বলা হ্যাঁ, যাবে না। ইয়াহ লামিয়া স্যার, মিন, জি বলো। আমি তো অ্যাবাকাস ক্লাস করি না, এখানে শুধু ইংলিশ ক্লাসটাই করি। কেন তুমি অ্যাবাকাস ক্লাস করো না কেন? হ্যালো। আম্মু বলে যে তুমি এখন যেটা করতেছো সেইটাই করো, ওইসব অ্যাবাকাস এ আই আর ক্লাস ওসব করা লাগবে না। ওকে আমি আপু, আরেকটা জায়গাতে অ্যাবাকাস করি এই কারণে। তো ওকে আপু, নো প্রবলেম, তুমি যেখানে অ্যাবাকাস করো ওখানেই কন্টিনিউ করো। ওকে, এখানে আর তোমাকে এক্সট্রা করে যেহেতু বলতেছে তাহলে করতে হবে না। ওকে আরিবা বলো, আনমিউট ইয়োরসেলফ। ইয়েস স্যার। ইয়াহ, তুমি দা বয় দিয়ে বলো। স্ক্রিন কোথায়? ওকে, তুমি লিখে রাখো নাই? হ্যাঁ, লেখা আছে। হ্যাঁ, ওখান থেকে বলে ফেলো। ওকে। দ্য বয় উইল কুক, দ্যাট মিন্স ছেলেটি রান্না করবে। দ্য বয় উইল দ্য বয় মাস্ট সিট, দ্যাট মিন্স ছেলেটি অবশ্যই বসবে। দ্য বয় কুড রান, দ্যাট মিন্স আহ, ছেলেটি দৌড়াতে পারে। দ্য বয় শুড গো, দ্যাট মিন্স হ্যাঁ ছেলেটির যাওয়া উচিত। হুম হুম। ওকে আরিবা, সবগুলো হয়েছে। ওকে, ঠিক আছে। ইয়াহ সাজিদ, আনমিউট ইয়োরসেলফ ভাইয়া সাজিদ। ইয়াহ, তুমি বলো, হি দিয়ে বলো ভাইয়া সাজিদ। হুম, ইয়েস, হি দিয়ে বলে ফেলো। হি উইল কাম, সে আসবে। হি মাস্ট হি মাস্ট প্লে, সে অবশ্যই খেলবে। হি ক্যান ডু, সে করতে পারে। হি শুড ইট, সে খেতে পারতে না পারতো। সে 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 খেতে পারতো। হি কুড রিড, তার পড়া উচিত। হুম, হলো। সাজিদ হয়েছে। একটু নার্ভাস কেন? ওকে, আরো ভালো করে বলতে হবে, প্রেজেন্টেশনের সময় ভালোভাবে বলবে। ইয়াহ, রিশান, আনমিউট ইয়োরসেলফ রিশান। ইয়েস রিশান, তুমি বলো, দা বয় দিয়ে বলো। দ্য বয় উইল গো, ছেলেটি যাবে। দ্য বয় উইল কাম, ছেলেটি আসবে। দ্য বয় উইল সি, ছেলেটি দেখবে। দ্য বয় মাস্ট কুক, ছেলেটি রান্না করা প্রয়োজন। দ্য বয় মাস্ট রিড, ছেলেটির পড়া প্রয়োজন। দ্য বয় মাস্ট রাইট, ছেলেটির লেখা প্রয়োজন। দ্য বয় ক্যান প্লে, ছেলেটি খেলতে পারে। দ্য বয় ক্যান সিং, ছেলে ছেলেটি গাইতে পারে। দ্য বয় ক্যান বাই, ছেলেটি কিনতে পারে। দ্য বয় কুড লাইক, ছেলেটি পছন্দ করতে পারত। দ্য বয় কুড ডু, ছেলেটি করতে পারত। দ্য বয় কুড ব্রেক, ছেলেটি ভাঙতে পারত। দ্য বয় শুড ফ্লাই, ছেলেটির উড়া উচিত। দ্য বয় শুড কল, ছেলেটি ডাকা উচিত। দ্য বয় শুড গো, ছেলেটি যাওয়া উচিত। ওকে ভাইয়া, তোমার এখানে শুধু মাস্ট মানে অবশ্যই বলবে, ওকে, অবশ্যই, তাহলেই হয়ে যাবে। ওকে রিশান, ঠিক আছে, পারফেক্ট আপু, ভাইয়া। ওকে, ঠিক আছে। এন্ড রুবাইদা, আনমিউট ইয়োরসেলফ রুবাইদা, তুমি দা গাল দিয়ে বলো। ইয়েস রুবাইদা, তুমি দা গাল দিয়ে বলো। ইয়েস। ডাল ডাল গাল উইল খাম, মেয়েটি আসবে। দা গাল উইল দা গাল দ্য গার্ল
মাস্ট। Must. The must come. মেয়েটি অবশ্যই আসবে। The must দা can দা গার্ল girl can come. মেয়েটি আসতে পারে। The girl will হুম, দা গার্ল খুড, the বলো the দা, girl হ্যাঁ দা গার্ল খুড, could come. ইয়েস। সে সে আসতে পারতো। না, মেয়েটি আপু তুমি একটু কমন সেন্স খাটাও যে মেয়েটি আসতে পারতো, ওকে, দা গার্ল যেহেতু বলতেছো। নেক্সট লাস্ট ওয়ান বলো। The girl শুড, should come. ইয়া, মেয়েটি আসা উচিত। ওকে এক্সেলেন্ট আপু, এইভাবে বলবে, ঠিক আছে। ওকে, আর একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। আবরার মুস্তাকিম, আনমিউট ইয়োরসেলফ ভাইয়া। ইয়েস, আবরার মুস্তাকিম তুমি দা বয় দিয়ে বলো। The boy must see, সে অবশ্যই লিখবে। The boy could call, সে ডাকতে পারতো। The boy can cook, সে রান্না করতে পারে। She should নো নো, দা the বয় মানে boy ছেলেটি ভাইয়া, দা বয় মানে ছেলেটি। the boy should eat, ছেলেটি পড়া উচিত। The boy will buy, ছেলেটি বিক্রি করা করবে। ওকে ঠিক আছে, একটু মাঝখানে ভুল হয়েছিল, ঠিক আছে, ভালো আছে, হয়েছে। ওকে নাফিস, আনমিউট ইয়োরসেলফ। ইয়েস নাফিস। হুম, ইয়া নাফিস, ওয়ালাইকুম আসসালাম। তুমি দা গার্ল দিয়ে বলো। The girl will come, মেয়েটি আসে। The girl must write, মেয়েটি অবশ্যই লেখে। The girl could play, মেয়েটি খেলতে পারতাম। The পারতো। girl can cook, মেয়েটি রান্না করতে পারে। The girl should call, মেয়েটিকে ডাকা উচিত। এক্সেলেন্ট নাফিস, খুব ভালো হয়েছে, শুধু এখানে বলো খাম। Come. ওকে ঠিক আছে। ইয়া লামিয়া বিনতে হাফিজ, আনমিউট ইয়োরসেলফ। ইয়েস লামিয়া বিনতে হাফিজ তুমি বলো। ওকে, দা বয় দিয়ে বলো। The boy will see, that means ছেলেটি দেখতে দেখবে, পারবে। দেখবে ছেলেটি, উইল মানে দেখবে। ছেলেটি দেখবে। নেক্সট। The ga- ইয়েস, the গার্ল, boy দা the the girl মাস্ট। must eat, that means ছেলেটি হুম, দা গার্ল বলতেছে মানে মেয়েটি, বলো মেয়েটি অবশ্যই। মেয়েটি অবশ্যই খাবে। ওকে নেক্সট। The girl will